আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি বানাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি চাটনি। যা যা উপকরণ লাগবে সবকিছু শেয়ার করব, সাথে থাকুন। এখানে আমি কাঁচা আম নিয়েছি, হালকা পাকা, কাঁচা আছে, কেটে তারপর আমি ধুয়ে নিয়েছি। আর এখানে নিলাম আমি শুকনো মরিচ, পাঁচফোড়ন আর বিট লবণ। এখানে আমি চিনি নিলাম। এখন আমি আমটাকে সিদ্ধ করার জন্য চুলার মধ্যে বসিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব আমি হাফ কাপের মতো পানি। একটু নেড়ে চেড়ে দিলাম যাতে করে নিচে লেগে না যায়। আমি এখন চুলার আঁচটা লো হিটে দিয়ে দিব, দিয়ে তারপর আমি সিদ্ধ করে নেব। এই যে পানি উঠে গেছে, এখন আমি চুলার হিটটাকে বাড়িয়ে দিব, দিয়ে তারপর আমি সিদ্ধ করে নিব। এই যে আমটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চুলাটাকে অফ করে দেব, দিয়ে ঠান্ডা হলে ব্লেন্ড করে নেব। এই যে ব্লেন্ড করা হয়ে গেছে, ব্লেন্ড করে আমি ছেঁকে নিয়েছি একটা চালনির সাহায্যে। এখন দিয়ে দিলাম আমি চিনি, আমি এখানে 2.5 কাপের মতো চিনি দিয়েছি। আর দিয়ে দিব আমি সিরকা বা ভিনেগার। ভিনেগারটা দিলে আচারটা সহজে নষ্ট হয় না, বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। আমি এখন প্রায় 10 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। দেখুন কতটা ঘন হয়েছে। আমি শুকনো মরিচ ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচ। এখানে দিলাম আমি পাঁচফোড়ন, আগে থেকে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। আর এখানে দিলাম আমি হাফ টেবিল চামচ বিট লবণ। এখন আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে আরো 10 মিনিট রান্না করব। তারপর চুলাটা বন্ধ করে দিব। যখন ঠান্ডা হবে তখন আমি কাঁচের জার বা বয়ম, আপনারা যে যেটা বলেন, আমি সেটার মধ্যে ভরে নেব। আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।